হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে যা দেখবেন, সোনা দীপাকে অনেক অপমান করে। তখন রূপা গিয়ে বলে, সোনা তুমি আর একটাও কথা বললে আমি তোমার জিভ টেনে ছেড়ে ফেলবো। তখন সোনা বলে, তুমি কি বললে? তুমি আমার জিভ টেনে ছেড়ে ফেলবে? তখন রূপার হাত ধরে বলে, নাও তুমি আমার জিভ টেনে ছেড়ো ছেড়ো। সোনা রূপার হাত টেনে জোরাজুরি করে। তখন সেখানে কৃষ্ণ যায়। কৃষ্ণ বলে যে, সোনা তুমি এসব কি করছো? তোমার মাথা ঠিক আছে তো? ও সম্পর্কে তোমার দিদি হয়। তখন সোনা বলে, এই দুজন প্রেমিক প্রেমিকা আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, আর তার জন্য এই দীপা সেনগুপ্ত তাদেরকে ইন্ধন জুগিয়েছে। তখন সোনা গিয়ে দীপাকে বলে, আমার সাথে এরকমটা হলো কেন? আমি কালো বলে? তোমার গায়ের রং পেয়েছি বলে আজ আমার এই অবস্থা। তখন প্রবীণ বলে, চুপ করো দিদিভাই। তখন দীপা বলে, তুই কি বলছিস এসব? এখন কি কেউ গায়ের রং নিয়ে ভাবে? গায়ের রঙে কোনো কিছু ম্যাটার করে না। তখন সূর্য বলে, ঠিকই বলেছে, কালোই তো এই জগতের আলো। তখন সূর্য বলে, ওনাকে আমার আগে থেকে চেনা, আমি ওনাকে কোথাও দেখেছি। সোনা বলে, তোমার কি লজ্জা করে না বাবা? তোমার পুরনো প্রেমের কথা মনে হয়েছে? দেখছো না আমি সাদা কাপড় পরে আছি? তখন জয় বলে, তুই কি বলছিস এসব? ও তোর সম্পর্কে বাবা হয়। তখন প্রবীণ বলে, সবাই বাড়িতে চলো। সেখান থেকে সূর্যরা বাড়িতে চলে যায়। আর অন্যদিকে বিদিশিনী দীপাকে বলে, আপনি একজন গ্রেট মাদার। বিদিশিনী এখান থেকে বিদেশে চলে যাওয়ার জন্য সবকিছু ব্যবস্থা করে দেয় অবিনাশ। অন্যদিকে লাবণ্য কান্না করে বলে যে, ভালো মা তুমি কোথায়? তুমি কি আমাকে নিতে আসবে না? সেখানে ম্যানেজার ম্যাম বলে, না তোমাকে কেউ নিতে আসেনি, তুমি এখনো কিছু খাওনি, খেয়ে নাও, তোমাকে কেউ সাদার জন্য আসবে না। তখন লাবণ্য খাবারগুলি হাতে নেয় আর কান্না করে। অন্যদিকে সূর্য সোনাকে বলছে, নে মা তুই খেয়ে নে এবার। আর সোনা বলে, না আমি কিচ্ছু খাবো না। তখনই সেখানে দীপা আসে আর বলে, লাবণ্য কোথায়? আমি লাবণ্যকে নিয়ে চলে যাব। তখন সোনা বলে, তুমি এখানে এসেছো কেন? তুমি যদি এখন চলে না যাও তাহলে আমার চুলগুলো আমি এখনই কেটে ফেলবো। তখন সেখানে কুন্তলা আসে আর সোনার কাছ থেকে কেচিটা নেয়, বলে, শান্ত হও তুমি এবার। দীপা বলে, কুন্তলা এ বাড়িতে? কুন্তলাকে এ বাড়িতে থাকতে দিয়েছে কে? তখন প্রবীণ বলে, আমি এ বাড়িতে কাকে থাকতে দেবো সেটা আমার সিদ্ধান্ত। আর দীপা চমকে যায়, বলে, বাবা। তখন উর্মি বলে, তুই লাবণ্যকে নিতে এসেছিস? এ বাড়ির পরিবেশ কি ভালো রেখেছিস যে লাবণ্যকে এখানে রাখবো? লাবণ্য যেখানে থাকলে ভালো থাকবে, আমি সেখানে লাবণ্যকে দিয়ে এসেছি। সোনা বলে, লাবণ্যর জন্য যেটা ঠিক মনে করেছে কাকিয়ে সেটাই করেছে, তুমি বলার কে? তুমি যদি এখনই বের হয়ে না যাও তাহলে আমার নিজের জীবন নিজে দিয়ে দেব। তখনই দীপাকে সবাই অপমান করে আর সেখান থেকে সোনা দীপাকে বের করে দেয়। দীপা অনেক অপমানিত হয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় সেখানে কুন্তলা আসে, বলে, দীপা আজকে আপনার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। আপনি এই পরিবারের জন্য কত কিছুই না করলেন, তাও ওরা আপনাকে বাড়ি থেকে বের করে দিল। দীপা বলে, আমি তো ভাবছি আপনার কথা, আপনার কি হবে? রুটি তো ধরা পড়েছে আর সবকিছু বলে দিয়েছে।